আমার মুমিন বান্দার ভিতরে একটা ঘর বানাইছি, ওই ঘরে আমি আল্লাহ থাকি। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর দুইটা বাড়ি আছে। আওয়াজ দিয়ে বলেন কয়টা বাড়ি? একটা হইল মক্কা শরীফে, সৌদি আরবের মক্কা শহরে বাইতুল্লাহ বলা হয়। বলেন তো সৌদি আরবের মক্কা শহরে যে বাইতুল্লাহ আল্লাহর ঘর কে বানাইছে? ওই উনি বলে আল্লাহ বানাইছে। দেখছেন আল্লাহ আইছে, আইয়া পাক্কা করে পাথর তুলছে, তুললা কাবা ঘর বানাইছে। সৌদি আরবে মক্কা নগরে আল্লাহর ঘর কে বানাইছে? বন্দায়। ওই বন্দার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ। তো আল্লাহ বলেন আমি তো আমার বন্দার বানানোর ঘরে থাকতে পারি না, আমার জায়গাও হয় না। যে ঘর বানাইছে ওটা আমার জায়গা হয় না, হাদিসে কুদসির মধ্যে এসেছে। তো আল্লাহ আপনার জায়গা হয় কোথায়, আপনার ঘর কোথায়? আমার নিজ হাতে আমি একটা ঘর বানাইছি। পড়ুন না মারহাবা। আমি আমার হাতে বানানো ঘরে থাকি। আল্লাহ আপনার বানানো ঘর কোনটা? হাদিসে কুদসিতে বলছে লা ইয়াসআনি ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালাকিন ইয়াসআনি ফি কলবিল মুমিন। আমি আমার হাতে আমার মুমিন বান্দার ভিতরে একটা ঘর বানাইছি, ওই ঘরে আমি আল্লাহ থাকি। পড়ুন সুবহানাল্লাহ। এজন্য তরিকতের কেবলা হইল পীর মুর্শিদ, শরীয়তের কেবলা হইল কাবা শরীফ। তরিকতের কেবলা হইল পীর মুর্শিদ। পীর মুর্শিদের কলব, এটা কার ঘর? আল্লাহর ঘর। সেখানে 24 ঘন্টা আল্লাহ বিরাজমান। পড়ুন সুবহানাল্লাহ। এজন্য মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন গরতো হাই হাম নিশিনি বা খুদা গু নিশিনি দর হুজুরে আউলিয়া। এই পাগল বান্দা, তুই যে আমারে খোঁজস, আমি আল্লাহর সান্নিধ্যে আসতে চাস, আমি আল্লাহর সামনে বসতে চাস, আমি তো তোর সামনেই। তোর সমাজে একজন ওলি আল্লাহ খোঁজ, খুঁজে বের কর। ওই ওলি আল্লাহর সামনে বসা আমি আল্লাহর সামনে বসার সমান। সুবহানাল্লাহ। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি যে কিতাবটাকে ফার্সি ভাষার কোরআন বলা হয়, মসনবী শরীফ, লিখেছেন যে ওলি আল্লাহর সামনে বসা মানে আল্লাহর সামনে বসা। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবার মানে আল্লাহর দরবার। মারহাবা বলেন।